কি আজকে? বাবার জন্মদিন। কেকটাও ভালো হয়েছে দেখি। বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মিস্টার এন্ড মিসেস দাস ব্লগস। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। তো এখন আমি সন্ধ্যাবেলায় বেরিয়ে যাচ্ছি। সন্ধ্যে বলা ভুল কথা, এখন কিন্তু অলরেডি বেজে গেছে সন্ধ্যে 8:30। তো হঠাৎই আমার ছোট ননদ আমাকে ডেকে পাঠাচ্ছে যে ব্যবসা জায়গায় বৌদি তুমি তাড়াতাড়ি এসো, একটু দরকার আছে। তো কি জন্য ডাকছে সেটা কিন্তু আমি এখনো পর্যন্ত জানি না। তাহলে তোমরা আমার সাথেই চলো, সে কি জন্য ডাকছে তোমরা কিন্তু অবশ্যই ভিডিওর মাধ্যমে দেখতে পাবে। তাহলে ভিডিওটা কিন্তু কেউ স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখতে থাকো। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা যারা যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তাহলে চলো আজকের মতন ভিডিওটা শুরু করি। বাড়িতে যেই তালা চাবি লাগিয়ে রাস্তায় পেরিয়েছি, তেমনি আমার পিছন নিয়ে নিয়েছে আমার দুজন সাথী। দেখতে পাচ্ছ আমার পেছনে কেমন কেমন করে আসছে। আসলে ওরা এমন পোষ মেনে গেছে, রাস্তায় ঘুরে বেড়ায় ঠিকই, কিন্তু আমাদের বাড়ির সবাই ওদেরকে রাস্তায় খেতে দেয়। তাই জন্য ওইসব কুকুরগুলো আমাদের বেশ ভালো করে চিনে গেছে। বিশেষ করে আমাদের পাপান সোনা যখন স্কুলে যায় সকালবেলায়, তখন খালি একবার বলে দেয় যে চ আমার সাথে স্কুলে আমাকে ছাড়তে, তখন আর কি সাথে 4-5 জন কুকুর মিলেই কিন্তু পাপান সোনার পেছনে ছুটে চলে যায়। তো যাই হোক, তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমি পৌঁছে গেছি ব্যবসার জায়গায়। আর ব্যবসার জায়গায় এসে আমি যখন ছোট নন্দকে জিজ্ঞাসা করি কি গো আমাকে হঠাৎ ডেকে পাঠালে কেন, তখনই ও বলে যে আজকে বাবার জন্মদিন, কেক কাটিং করবো, তাই জন্যই আমি তোমাকে ফোন করে ডেকে পাঠিয়েছিলাম। বলো কি আজকে? বাবার জন্মদিন। কেকটাও ভালো হয়েছে। তো তোমরা নিজেরাই শুনলে আমার ছোট ননদ কার জন্মদিনের কথা বললো। আর একটা মজার জিনিস কি জানো, কেকটা তো দেখতে খুবই সুন্দর হয়েছে, কিন্তু কেকে কি লিখে এনেছে দেখেছো? বাবা অ্যান্ড মা। আমি তো প্রথমে ভেবেছিলাম হয়তো মাসি মেশোর একই দিনেই জন্মদিন, তারপরে জানতে পারি যে না, ও এনেছিল মেশোর জন্মদিনের উপলক্ষে, কিন্তু মাসিকে মেশোর পাশে দাঁড়িয়ে কেক কাটাবে বলেই ও কিন্তু বাবা অ্যান্ড মা কেকের উপরে লিখে নিয়ে এসেছিল। কি মজা তাই না? আর এই যে কেকটা তোমরা দেখতে পাচ্ছ, কেকটা কিন্তু পুরোটাই চকলেটের ছিল, আর খেতে এত সুন্দর ছিল বলে আর তোমাদের প্রকাশ করতে পারবো না। আর পাপান সোনা কেক দেখে সে তো রীতিমতো পাগল হয়ে গেছে, সেই এই কেকটা কাটবে বলে। তাকে কে বোঝাবে বলো যে জন্মদিনটা আজকে ওর না, জন্মদিনটা ছিল মেশো। আর ওর অবস্থাটা দেখো, চেয়ার নিয়ে কিন্তু একদম কেকের সামনে ছুরি টুরি ধরে বসে গেছে। তো যাই হোক, এবার চলো মেশোকে ডেকে নিয়ে আসি, আর মেশো এলেই কিন্তু কেক কাটিংটা করবে। আর এই হচ্ছেন বার্থডে বয়, যার আজকে কিন্তু জন্মদিন। কিন্তু হ্যাঁ, জন্মদিন ঠিকই মেশোর, কিন্তু মেশো তো অস্বীকার করছেন যে ওনার জন্মদিন নাকি আজকে নয়, ওনার জন্মদিন আর কয়েকদিন পর। তাহলেই বলো, তাহলে কেকটা কি আনাটাই ননদের ভুল হলো? তো আমিও ধরে বসছি যে না, তোমার এই ডেটেই কিন্তু জন্মদিন ছিল। আগের বছর যে কেক কেটেছিল সেটার ভিডিও কিন্তু আমার ফোনেই আছে। তো আর কি, যখন প্রমাণ পেয়ে গেলেন তখন কিন্তু মেশো উঠে এলেন কেক কাটার জন্য। তাহলে চলো এবার কেক কাটিংটা করা যায়। কেক কাটার আগে পাপান সোনা এদিকে দেখো, ও তো কোনো মতেই ছুরি দিতে রাজি না। তো আর কি, মেশো বললো থাক, ওকে নিয়েই কিন্তু আমরা কেকটা কাটবো। আর এইদিকে আমার ছোট মাসির শাশুড়ি যে বড় মেয়ে, সে তো এখানে থাকে না, সে তো থাকে ব্যাঙ্গালোরে। তো সে ভিডিও কল করেছে কেক কাটার সময়। এই যে দেখো, ভিডিও কল করে কিন্তু আমাদের সবার সাথেই কথা বলছিল। হ্যাঁ বলো বলো, সবাই বলো। পাপা ধর, হাত ধর। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার মেসো, হ্যাপি বার্থডে টু ইউ। হাততালি দাও সবাই জোরে। হ্যাঁ, ফু করেনি। তার কেক কেটে কেটে হ্যাবিট হয়ে গেছে।
কেক কাটার পর আমার ছোট ননদ আমাকে দায়িত্ব দেয় যে বৌদি তুমি ভাগ সবার জন্য কেকটা কেটে দাও। তেমন কেউ তো ছিল না মাসির ঘরে, মাসি মেশো আর আমার ছোট ননদ, আমার ঘরে 5 জন, যেমন তোমাদের দাদা ভাই, আমি, পাপান সোনা আর বাবা মা। তো সেই মতন আমি ভাগ করে দিচ্ছিলাম। তুমি বললাম থাক আমি ভাগ করবো না, তুমি মাসিকে দাও, মাসি ভাগ করে দিই। কিন্তু আর সেই শোনার নয় যে বৌদি তোমাকেই ভাগ করে দিতে হবে। তাই জন্য আর কি আমি দাঁড়িয়ে পড়েছিলাম ভাগ করতে। কেকটা ভাগ করে নেওয়ার পর পাপান সোনাকে আর আমি একটু কিন্তু নিলাম। কেকটা এত সুন্দর টেস্ট ছিল যে বলে বোঝাতে পারবো না, দারুণ ছিল কেকটা। কেক খাওয়ার পরে বসেছিলাম, তারপরে আমাকে যে গার্ড দিয়ে রাস্তায় নিয়ে আসছিল তারা পৌঁছে গেছে আর কি, তাদের জন্য 1 প্যাকেট বিস্কুট কিনে নিলাম, তাদেরকে খেতে দিচ্ছি। তারা দেখো যেই দেখেছে আমি বিস্কুট হাতে নিয়ে চলে এসেছি তেমনি ঘুমিয়েছিল, হাইটাই ভেঙে উঠে দাঁড়িয়ে পড়েছে বিস্কুট খাওয়ার জন্য। কুকুরকে খেতে দেওয়ার পরে আমরা বাড়ি চলে এসেছিলাম আর বাড়িতে এসে সবার আবদার হয়েছিল চাউমিন খাবে। তাই জন্য বাড়িতে যেটুকু সবজি ছিল সেই দিয়ে আজকে চাউমিনটা করবো। তেমন কিছুই সবজি ছিল না, ছিল গাজর খালি। গাজরের সাথে একটু আলুও কেটে নিচ্ছি। জানি আলুটা হয়তো অনেকে চাউমিনে ব্যবহার করো না, কিন্তু সবজি না থাকার জন্য আমি আলু আজকে একটু চাউমিনে দেব। আর পাপান সোনা এদিকে বসে অপেক্ষা করছে যে কখন চাউমিনটা হবে আর কখন সে খাবে। চাউমিনের সবজি কেটে নেওয়ার পরে আমি প্রথমে কিন্তু চাউমিনটা সেদ্ধ করে নিয়েছিলাম, তারপরে ডিম ভেজে নিয়ে আলু আর গাজরটাকে ভেজে নিয়েছি। তো আলু গাজর আমার খুব ভালো মতনই ভাজা হয়ে গেছে। তো এবার কিন্তু আমি এই যে ডিমটা আছে ওটা দিয়ে দেবো। তো তোমরা এবার ভিডিওটা দেখতে থাকো আমি কেমন ভাবে চাউমিনটা রান্না করি। চাউমিনটা প্রায় ভাজা হয়ে আসতে আমি কিন্তু ওপর থেকে একটু ম্যাগি মশলাটা ছড়িয়ে দিচ্ছি। আর আলাদা কোনো আমি মশলা ব্যবহার করছি না, যেমন অনেকেই সয়া সস দিয়ে থাকে, আমি কিন্তু ওগুলো দেবো না। যেহেতু পাপান সোনা খাবে, ঘরোয়া পদ্ধতিতে যতটা হালকাভাবে চাউমিনটা ভাজা দেয় ততটাই হালকাভাবে আমি চাউমিনটা ভাজছি। চাউমিনটা ভালো করে ভেজে নেওয়ার পরে আমি কিন্তু এদিকে সবার জন্যই একটা প্লেটে করে বেড়ে নিয়েছি। আর চাউমিনের উপরে একটু শসা কুচি, পেঁয়াজ কুচি আর উপর থেকে একটু টমেটো সসটা দিয়ে দিচ্ছি। চাউমিন এবার কিন্তু সবাইকে খেতে দিয়ে দিয়েছি। মা পাপান সোনাকে খাইয়ে দিচ্ছিল আর আমি আর তোমাদের দাদা ভাই এক সাইডে খেতে বসে গেছিলাম। চাউমিনটা হালকার উপরে কিন্তু খেতে দারুণ হয়েছিল। তোমাদের দাদা ভাই নিজেই রিভিউটা দিচ্ছে, দেখো। তো ফ্রেন্ডস আমি কিন্তু খাওয়া দাওয়া করে চলে এসেছি। এবার তোমাদের সাথে কিছু জিনিস শেয়ার করব। টুকটাক তোমাদের দাদা ভাই আজকে দীঘায় কাজে গেছিল, তো তাকে বলেছিলাম পাপান সোনা কয়েকটা জিনিস আনতে, তো সেই মতন সে কয়েকটা জিনিস নিয়ে এসেছে। কি নিয়ে এসেছে চলো তোমাদের দেখাই। প্রথমেই দাঁড়াও বের করি আমি, পেপারটা ছিঁড়ে গেছে, জামা উঠে গেল। তো এই হচ্ছে একটা পাপান সোনার গেঞ্জি, ফুল হাতা। তো শীতকালের জন্য আমি বললাম পাপান সোনার একটা ফুল হাতা গেঞ্জি একটা আনবে, নেই। সে পছন্দ করে তার মতন একটা ডিজাইন দেখে নিয়ে এসছে। কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই এটা কমেন্ট করে জানিও। তো যাই হোক এটাকে সাইডে দিলাম। তো আর একটা নিয়ে এসছে তার নিজের জন্য, এই যে গলা ভর্তি গেঞ্জি। এটা বেশ মন্দ হয়নি, ভালোই হয়েছে। তোমাদের কেমন লাগছে জানি। আর কয়েকটা প্যান্ট, যেটা দীঘার থেকে আনেনি কিন্তু ওর কাছেই ছিল। তো আমি বললাম বাচ্চার প্যান্ট নেই, কয়েকটা আমাকে দাও। তো এই যে এই 3টে প্যান্ট দিয়েছে, এই যে 3টে প্যান্ট, ট্রাউজার মতো। ট্রাউজার তো একটা খুলে দেখাই দাও। এই হচ্ছে। আর নিয়ে এসেছিল তোমাদের দাদা ভাই কিছু ব্ল্যাঙ্কেটের কভার, ভারী কি খুলে দেখাবো নাকি? এই একটা পিওর কটনের, কটন না পিওর কটন, কাপড়টা বেশ ভালো লেগেছে। এটা একটা না গো, কালার গুলো ভালো লাগছে।
কালার গুলো ভালো লাগছে গো, আমি প্রথমে বুঝতে পারিনি, তখন সেই জায়গায় অন্ধকার ছিল না। ভালো লাগছে, তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু জানো। সবগুলোই ভালো কালারই বেছে নিয়ে এসেছে, প্রিন্ট গুলো আনকমন। কিন্তু এই কালারটা ওঠার সম্ভাবনা আছে। এই কটাই জিনিস এনেছে, তো এই কটাই জিনিস এনেছে। তো পাপান সোনারা তোমাদের দাদাভাইয়ের গেঞ্জিটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। তাহলে আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিলে আমার চ্যানেলের যে কোনো ভিডিও নোটিফিকেশন আগে কিন্তু তোমরা পেয়ে যাবে। তাহলে আজকের মতন চলি বন্ধুরা, আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নিত্য নতুন ব্লগের মাধ্যমে। ততক্ষণ সঙ্গে থেকো, সুস্থ থেকো আর সবাই ভালো থেকো। টাটা।